নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। আমার আগের ভিডিওটাতে খুব ভালো রেসপন্স এসেছিলো। আগের ভিডিওতে কমেন্টে দেখছিলাম অনেকে আমাকে স্যার বলছে। তো যারা স্যার বলছে তাদের কাছে বলছি, দাদা, ভাই বা বন্ধু বলতে পারো, স্যার বলো না, আমি এখনও হয়তো সেই যোগ্যতায় যাইনি। তো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর কিন্তু মূল বিষয়বস্তু হচ্ছে ফুড এসআইর পরীক্ষা নিয়ে। তো ঠিক যেমনটা বলেছিলাম আমার আগের ভিডিওগুলোতে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, সেটা কিন্তু এক সপ্তাহের মধ্যেই দিয়ে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড কবে পাবেন, তো সেই হিসাবে ফুড এসআইয়ের সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন। কিন্তু এর মধ্যে কথা হচ্ছে, এই এক মাস আপনারা কি করে পড়বেন, কি করে পড়লে হয়তো আপনাদের একটু বেশি হেল্প হবে, পরীক্ষায় হয়তো আরেকটু ভালো পারফরমেন্স করতে পারবেন, সে বিষয়ে আজকের আলোচনা। তো প্রথমে দেখে নেব ফুড এসআইয়ের যেই অ্যাডমিট কার্ডের নোটিশটা আছে সেটার মধ্যে কি দেওয়া ছিল। ওই নোটিশটায় কিন্তু লেখা ছিল 2রা মার্চ, অর্থাৎ 2nd মার্চ থেকে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। তো বন্ধুরা, সবাই এতদিন এত মাতামাতি লাফালাফি করে তো কোনো লাভ নেই যে কবে দেবে। যখন পিএসসি বোর্ড বা যেই বোর্ডেরই পরীক্ষা হবে, সেই বোর্ডের সময় হবে, তারা ঠিক অ্যাডমিট কার্ড বা পরীক্ষা কখন হবে সেগুলো নিয়ে নেবে। আমাদের কাজ এইগুলো নিয়ে বেশি আলোচনা না করে কিভাবে ভালো পারফরমেন্স করা যাবে পরীক্ষায়, সেইটা নিয়ে মূলত আলোচনা করা। অ্যাডমিট কার্ড বা পরীক্ষা সংক্রান্ত জিনিসগুলো, এইগুলো তো আমাদের হাতে নেই, আমাদের হাতে আছে শুধু পড়াশোনা করা। তো পড়াশোনাটা আমরা কি করে করব, সেটাই হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। অ্যাডমিট কার্ড কিন্তু 2 তারিখে দেওয়া হবে, অর্থাৎ সবাই জানো 2nd মার্চ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে 16 এবং 17 তারিখেই পরীক্ষা হচ্ছে। অনেকেরই ধারণা ছিল যে 16 এবং 17 তারিখে পরীক্ষা হবে না, ভোটের জন্য পিছিয়ে যাবে। অনেক ইউটিউবার অনেক কিছু বলেছে, আপনারাও সেই দেখে সময় নষ্ট করেছেন। তো সময় নষ্ট করবেন না, 16 এবং 17 তারিখেই পরীক্ষা হচ্ছে, আর ভালো করে পড়াশোনা করুন। এবার কথায় আসছি যে পরীক্ষা তো 3টে শিফটে হবে, 9:30, 2টো এবং 3:30। এই 3টে শিফট মানে 2 দিনে টোটাল 6টা শিফট হচ্ছে। তো আপনারা যারা পরীক্ষা দেবেন, 6টা শিফটে পরীক্ষা হলে কিন্তু এইবার অন্য পরীক্ষার মতো কিন্তু নর্মালাইজেশনের একটা ব্যাপার থাকছে। আশা করা যায় যে নর্মালাইজেশন হবে, কারণ লেভেলটা ধরে রাখা খুব একটা সহজ হবে না। তো আশা করা যায় নর্মালাইজেশন একটা হতে পারে পরীক্ষায়। তো এটা হচ্ছে এই 6টা শিফটের পরীক্ষা চলে গেল টোটাল, তার মানে 6টা শিফটে পরীক্ষা হবে। তো আমাদের এইটুকু পুরো ক্লিয়ার বোঝা গেল, এইটুকু পার্ট। এবার আসছি যে এই লাস্ট 1 মাস কি করে পড়বেন। লাস্ট 1 মাস কি করে পড়তে হবে, যারা অনেকটা দূর এগিয়ে আছেন পড়াশোনা করতে করতে, তাদের তো কিছু বলার নেই, তারা জানেন কিভাবে প্রিপারেশান নিতে হবে। যারা এখনও মোটামুটি অ্যাভারেজ বা তার নিচে আছেন, নতুন শুরু করছেন, ফুড এসআইয়ের পরীক্ষা প্রথম দেবেন, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে কিন্তু ফুড এসআই পরীক্ষাটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ পরীক্ষা। কারণ এই ভোটের সময় একটা হিউজ ভ্যাকেন্সি, সবগুলো ডিপার্টমেন্ট, রেলওয়ে, এসএসসি, স্টেট গভর্নমেন্ট, সবগুলো ডিপার্টমেন্ট মিলে কিন্তু একটা বিরাট হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি আছে, যার কিন্তু প্রথম পরীক্ষাটা এই ফুড এসআই পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে। তো যেহেতু ফুড এসআই পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে, তো ফুড এসআই পরীক্ষাটাতে আপনার পারফরমেন্স কেমন হবে সেইটা আপনাকে অনেকটা বুস্ট আপ করবে পরের পরীক্ষার জন্য। যদি এই পরীক্ষায় অত্যন্ত সিট কম, তো এই পরীক্ষায় যদি আপনি ভালো পারফরমেন্স করতে পারেন, আগামী যেই পরীক্ষাগুলো আছে, ক্লার্কশিপ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই পরীক্ষাগুলোতে কিন্তু আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই থাকবে। তো খুব ভালো করে প্রিপারেশান নিন। আর এই 1 মাসে কি করতে হবে সেটা এখন আপনাদের বলবো। 1 মাস আমাদের বাকি আছে, আর 1 মাস। তো 1 মাসে এই ফুড এসআইয়ের পরীক্ষার জন্য আমাদের প্রথম হচ্ছে মক টেস্ট। যারা ইতিমধ্যে অনেকটা পড়া হয়ে গেছে যারা পড়া হয়নি, প্রচুর পরিমাণে মক টেস্ট দিন। দিনে দুটো থেকে তিনটে মক টেস্ট মিনিমাম আপনাকে দিতেই হবে। 100 নম্বরের মক টেস্ট দিন। আর সবচেয়ে ভালো হবে আপনি যদি 3টে মক টেস্ট দিন, আপনি এরকম আলাদা করে রাখুন যে একটা অনলাইন মক টেস্ট দেবেন আর 2টো আপনি অন পেপার মক টেস্ট দেবেন। কারণ পরীক্ষা কিন্তু পেপারে হচ্ছে, তো সেই অনুযায়ী পেপারে মক টেস্ট দিলে আপনার অনেকটা ওই পরীক্ষার হলে সুবিধা হবে। এবার মক টেস্ট কী করে দেবেন, আমাদের টোটাল এই সিলেবাসে আছে, ফুড এসআই সিলেবাস আছে 50 নাম্বার আছে হচ্ছে জিকে অ্যান্ড 50 নাম্বার ম্যাথ
জিকে আর 50 নাম্বার ম্যাথ। এই 50 নাম্বার ম্যাথ করতে গেলে কিন্তু আপনাকে অনেকটাই সময় নিতে হবে। আমাদের যেমন পুলিশের পরীক্ষাতে কিন্তু 25 থেকে 30টা মেবি 25টা ম্যাথ করতে হয়, তো 25টা ম্যাথ করতে গেলে কিন্তু আপনার সময়টা অনেক কম লাগে, কিন্তু এখানে কিন্তু 50টা ম্যাথ করতে হবে। আর আশা করা যায় পুলিশের পরীক্ষা থেকে একটু হলেও কঠিন হবে ম্যাথগুলো। 50টা ম্যাথ করতে গেলে কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ। তো এই 50টা ম্যাথ করতে গেলে আপনাকে কিন্তু টাইম ম্যানেজমেন্ট খুব ভালো করতে হবে। আমি যখন পড়াতাম তখন তাদের সবসময় বলতাম যে স্পিড অ্যান্ড অ্যাকুরেসি পরীক্ষার হলে যার ভালো থাকবে সেই কিন্তু সেই দিন ভালো পারফরমেন্স করতে পারবে। অর্থাৎ আপনাকে দ্রুততার সাথে সাথে সঠিক নির্বাচনটাও খুব জরুরি। আপনি খুব স্পিডে চলে গেলেন কিন্তু আপনার পরীক্ষার হলে অনেকগুলো ভুল হয়ে গেল, এটা কিন্তু হলে সমস্যা আছে। আমার একটা বেসিক ছিল যে আমি যদি 10টা করি তাহলে একটা ভুল হবে, 2টা যদি কোশ্চেন দাগাই তাহলে 2টো ভুল হবে। তাহলে এই হিসাবে আপনি যদি 80টা কোশ্চেন দাগান তাহলে 8টা পর্যন্ত ভুল আপনার ঠিক আছে, বা 90টা দাগালে 9টা, এরকম করলে কিন্তু একটা ভালো মার্কসে গিয়ে দাঁড়াবে। তো এটাও অনেকটা বেশি হয়ে যায়, তবু আমি বলছি যে হয়তো আপনি 90+ দেখালেন, আপনার 9টা ভুল হলে আপনার পারফেক্ট হবে, তো তাহলে একটা ভালো নাম্বারে গিয়ে দাঁড়াবে। এই রুলসটা আমি ফলো করতাম। তো ম্যাথ আর জিকে তো আপনারা কিভাবে মক টেস্ট দেবেন, যদি বাড়িতে আপনি অন পেপার মক টেস্ট দেন তাহলে কিন্তু এটা কিন্তু টোটাল 1 ঘন্টা 30 মিনিট সময় আছে। টোটাল 1 ঘন্টা 30 মিনিট। এই 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আপনাকে কিন্তু 1 ঘন্টা 30 মিনিট বাড়িতে প্র্যাকটিস করবেন না, আপনি হয়তো 1 ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, এই 1 ঘন্টা 15 মিনিট টাইমার লাগিয়ে সেই হিসাবে পরীক্ষা দেবেন, তাহলে কিন্তু আপনার স্পিডটা অনেকটাই বাড়বে। আর এই স্পিড বাড়লে আর সাথে যদি অ্যাকুরেসিটা রাখতে পারেন, পরীক্ষার হলে দেখবেন অনেক সময় অনেক কোশ্চেন আছে, কোশ্চেনের চাইতে সবচেয়ে বড় অনেক ম্যাথ আছে যেগুলো আমাদের ওই সময় মাথায় আসে না, কিন্তু পরে যদি আপনার কাছে অনেকটা সময় থাকে ওই ম্যাথটা করার জন্য, আপনি নিশ্চয়ই ওই ম্যাথগুলো করে আসতে পারবেন। আর ওই লাস্টের ওই এক এক নাম্বারই কিন্তু পরীক্ষার হলে আপনাকে সাফল্যতা দেবে। তো স্পিডটা যদি আপনি বাড়াতে চান তাহলে কিন্তু 1 ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ 10 মিনিট বা 15 মিনিট টাইমারে কম লাগিয়ে সেই হিসাবে পরীক্ষা দেবেন। এইভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় এভাবে পরীক্ষার হলে আপনাকে পরীক্ষাটা দিতে। তো মক টেস্টের ব্যাপার চলে গেল, দিনে 2-3টে মক টেস্ট দেবেন, আর হচ্ছে টাইমারটা কম লাগিয়ে মক টেস্ট দেবেন, আর স্পিড আর অ্যাকুরেসি মেনটেন করবেন। এরপরে চলে আসবো সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স কী করে করবেন? লাস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল পরীক্ষায় কিন্তু খুব পেছনের কারেন্ট অ্যাফেয়ার্স দেয় না। এবার আপনি যদি রেলওয়ে বা অন্যান্য পরীক্ষায় দেন তাহলে লাস্ট 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স বা 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে পড়তে হয়। কিন্তু পরীক্ষা দিতে গেলে কিন্তু আপনাকে অত পেছনে যেতে হবে না কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে। লাস্ট 3 থেকে 4 মাস, লাস্ট 3 থেকে 4 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন। আর সাথে সাথে লাস্ট 1 ইয়ার যে সমস্ত টপিকগুলো খুব হাইলাইটে ছিল সেই টপিকগুলো আলাদা আলাদাভাবে শুধু পড়ে নেবেন। লাস্ট 1 ইয়ারের মধ্যে কী কী ছিল? চন্দ্রযান, ওয়ার্ল্ড কাপ, G20, এই জিনিসগুলো কিন্তু আপনাকে আলাদা আলাদাভাবে পড়ে নিতে হবে। আর লাস্ট 3 থেকে 4 মাসের শুধু কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই আপনার স্টেট গভর্নমেন্টের পরীক্ষার জন্য যথেষ্ট, খুব আগের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে না। তবে এই চন্দ্রযান, ওয়ার্ল্ড কাপ বা G20 এইগুলো কিন্তু আপনাকে অলরেডি এখন জিকের আকারে হয়ে গেছে, কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে নাও আসলে জিকে হিসেবেও আসতে পারে। তো এইগুলো কিন্তু আপনাকে ভালো করে দেখে নিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা কিন্তু ভীষণ ভাইটাল এখনকার সময়, তো খুব ভালো করে দেখবেন। এবার চলে আসবো ম্যাথ কী করে করবেন? ম্যাথ আপনি যদি এখন চান যে আমি নতুন আলাদা আলাদা ধরনের কঠিন ম্যাথ করব, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। আর আমাদের স্টেট গভর্নমেন্টের পেছনে যত বছরের এই লেভেলের পরীক্ষাগুলো আছে সেগুলো দেখে নেবেন। খুব কঠিন ম্যাথ দেবে বা খুব কঠিন যে বীজগণিত বা ত্রিকোণমিতি দেয় সেগুলো কিন্তু নয়। 80% ম্যাথ কিন্তু পাটিগণিত থেকে আসবে।
পাটিগণিত থেকে আসবে, অর্থাৎ 80% ম্যাথ। অর্থাৎ আপনি যদি পাটিগণিতটাকে খুব ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে 80%, অর্থাৎ এই 80% আপনার 50-এ 80% করলে প্রায় 40 নম্বরের মতো ওইখান থেকে আসে। তবে সেই হিসাবে আপনি ম্যাথ প্র্যাকটিস করুন। আর ম্যাথ প্র্যাকটিস করতে গেলে কিন্তু এখন নতুন ম্যাথ করার কোনো প্রয়োজন নেই, আপনার যথেষ্ট। এতদিনে আশা করি আপনি একটা ভালো জায়গায় পৌঁছে গেছেন। আর যারা পৌঁছাননি, যারা পরীক্ষা দেবেন ভাবছেন যে এই পরীক্ষাটা ভালো করে দেবেন, তাদেরও বলছি যেই ম্যাথগুলো করা হয়েছে সেই ম্যাথগুলোই বারবার রিভিশন দিন, কারণ রিভিশন ছাড়া কোনো উপায় নেই। নতুন কিছু শিখতে গেলে কিন্তু পুরনো থেকেও যদি কিছু আসে আপনি করতে পারবেন না। আপনার মেন টার্গেট থাকবে যে আমি যতটুকু শিখেছি সেইটুকু থেকে যদি আসে আমার যাতে একটা নাম্বারও মিস না হয়। তো এখন নতুন কিছু শেখার কোনো প্রয়োজন নেই, শুধু রিভিশন, শুধু রিভিশন চলবে এখন, আর কিছু না। তো রিভিশন দিতে থাকুন, আর নতুন ম্যাথ শেখার কোনো প্রয়োজন নেই, ওগুলোই আসবে আশা করা যায়। আর জিকে ফুড এসআই পরীক্ষায় কিন্তু একমাত্র এত জিকে দেখা যায়, 50 নাম্বার, টোটাল 50 নাম্বার থাকবে জিকেতে। একটা খুব ভালো ওয়েটেজ আছে জিকেতে, ফুড এসআই পরীক্ষায় জিকেতে কিন্তু 50 নাম্বার। অর্থাৎ আপনি বুঝতেই পাচ্ছেন 50% জিকে এবং 50% ম্যাথ। জিকে আপনাকে খুব ভালো করে পড়তে হবে। যেই জিকেগুলো আপনি পড়েছেন খুব ভালো করে এই কদিনে শুধু রিভিশন দিতে থাকুন, ওই ম্যাথের মতো একই টেকনিক, যে যাতে ওইখান থেকে আসলে আপনার মিস না হয়। নতুন কিছু পড়বেন আবার ভুলে যাবেন পুরনোগুলো। তো যেগুলো শিখেছেন সেইগুলোর মধ্যেই জিকে আবার করুন, আশা করা যায় আপনি জিকে পারবেন। আর খুব কঠিন জিকে পড়তে হবে না। জিকের মধ্যে আপনার কি আছে, রাজ্য সরকারের লাস্ট কিছু বছরের পেপার ফলো করলে আপনি দেখতে পারবেন জিওগ্রাফি, কনস্টিটিউশন, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, হিস্ট্রি, আর আছে বুকস অ্যান্ড অথর, সায়েন্স, সাথে পলিটিক্যাল সায়েন্স আছে, পলিটিক্যাল সায়েন্স। মূলত এই জিনিস থেকেই আসবে, নর্মাল জিনিস থেকে খুব হাইফাই কিছু পড়ার দরকার নেই। যেগুলো পড়েছেন সেইগুলোই রিভাইজ দিন। অর্থাৎ জিওগ্রাফি আর সংবিধান, ইতিহাসের আধুনিক ইতিহাস, বুকস অ্যান্ড অথর থেকে রাজ্য সরকারের পরীক্ষায় একটা কোশ্চেন আসবেই, সেটা আপনাকে করতে হবে। তারপর যেমন ডান্স আর উৎসব, এইগুলো পড়ে যাবেন, এইগুলোও প্রচুর আসছে। তো আপনার মূল কথা হচ্ছে এই কদিন খুব ভালো করে ট্রাই করুন আর রিভিশন দিন। কোনো রকম নতুন কিছু শেখার প্রয়োজন নেই, রিভিশন দিলে আশা করি আপনি সাফল্য পাবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনি চান যে এই চ্যানেলে ম্যাথ করানো হোক তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, তাহলে আমি অবশ্যই ম্যাথ করানোর চেষ্টা করব। দেখা হবে অন্য ভিডিওতে। নমস্কার।